আসসালামু আলাইকুম। আজ রোববার 22 ডিসেম্বর 2024। ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। মরুভূমি গিলে খেয়েছে ওমানের গ্রাম, পর্যটন স্পট বানানোর দাবি। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট আমিরাতের, প্রথম 100-তে নেই ওমান। ঢাকা এয়ারপোর্ট যেন সিগারেটের কারখানা, ব্যাগেজ রুলস মানছেন না প্রবাসীরা। সৌদি জুড়ে চিরুনি অভিযান, 7 দিনে 20,000 প্রবাসী গ্রেপ্তার। কাবাঘরে জয় বাংলা স্লোগান দিলেন প্রবাসী, সমালোচনার ঝড়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। أدى إلى هجرة أهل هذه القرية إلى مركز الولاية। মরুভূমি গিলে খেয়েছে ওমানের আস্ত একটি গ্রাম। শুনতে বিস্ময়কর লাগলেও প্রায় 3 দশক আগে এমনই এক ঘটনার সাক্ষী হন দক্ষিণ আল শারকিয়ার জালান বানি ওয়ালির বাসিন্দারা। সূত্রপাত প্রাকৃতিক দুর্যোগ থেকে, শেষমেশ বালিচাপা পড়ে যায় ওয়াদি আল মুর নামের ওই গ্রামটি। এখন অবশ্য ধীরে ধীরে এই জনপদ দৃশ্যমান হয়ে উঠছে। সম্প্রতি ওমানি ফটোগ্রাফার হাইথাম বিন নাসের আল আজুরির ড্রোনের সাহায্যে তোলা অঞ্চলটির বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই আল মুরকে পর্যটন স্পট হিসেবে প্রস্তুত করার দাবি জানানো হচ্ছে। স্থানীয়ভাবে ওয়াদি আল মুর ডুবে যাওয়া গ্রাম নামে বেশি পরিচিত, যদিও মরুভূমির ভেতরে অবস্থান হওয়ায় মূল জনপদ থেকে এটি আগে থেকে বিচ্ছিন্ন। সংগ্রাম করে বাসিন্দাদের বসবাস করতে হতো। ধীরে ধীরে বালু ঝড় হয়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি মরুর নিচে চাপা পড়ে যায়। মসজিদ এবং কিছুটা উঁচু ভবনের দরজা জানালাও আটকে যায়। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে আশপাশের শহরগুলোতে বসতি করেন গ্রামবাসীরা। এখনকার প্রজন্মের অনেকেই তাদের পূর্বপুরুষের সে বাড়িঘর এবং ঠিকানা ঘুরে দেখতে সেখানে যান। যদিও ফটোগ্রাফার আল আজুরির মতে এই গ্রামটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সঠিক ব্যবস্থাপনা এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করা গেলে পর্যটকদেরও আগ্রহের কেন্দ্রবিন্দু হবে এটি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলো বৈশ্বিক র্যাঙ্কিংয়ে 4র্থ বছরের মতো শীর্ষ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইউএই 2024 সালে মোট 180 স্কোর নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে, যা আমিরাতের নাগরিকদের বিশ্বের 90% বেশি দেশে অবাধে যাতায়াত করতে দেবে। অন্যান্য গালফ দেশগুলোর মধ্যে কাতার 95তম, কুয়েত 96তম, সৌদি আরব 100তম এবং ওমান আছে 105 নম্বরে। ওমানের পাসপোর্টধারীদের 50টি দেশে যেতে ভিসার প্রয়োজন হয় না। ভিসা অন অ্যারাইভালের সুবিধা আছে 49 দেশে এবং 99 দেশে ভিসার প্রয়োজন হয়। ভিসা ইস্যু করা বিশ্বের 198টি দেশের মধ্যে আমিরাতি পাসপোর্টধারীরা 133টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন, 47টি দেশে অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন এবং শুধু 18টি দেশের জন্য তাদের ভিসার প্রয়োজন হয়। জার্মানিকে ছাড়িয়ে স্পেন 179-এর কাছাকাছি স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। ইউরোপীয় দেশগুলো র্যাঙ্কিংয়ে আধিপত্য বজায় রেখেছে, শীর্ষ 18টি স্থান অর্জন করেছে তারা। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য র্যাঙ্কিংয়ে পতনের সম্মুখীন হয়েছে। যুক্তরাজ্য 2017 সালের শীর্ষ 10-এর মধ্যে ছিল, এখন তা 32তম অবস্থানে নেমে গেছে। একইভাবে মার্কিন পাসপোর্ট গত বছরের 27তম অবস্থান থেকে এবছর 38তম স্থানে নেমে G7 দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল পাসপোর্টে পরিণত হয়েছে। চীনের পাসপোর্ট 110তম স্থানে রয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে বিপুল পরিমাণে আমদানি নিয়ন্ত্রিত বিদেশি সিগারেট আসছে। প্রায় প্রতিটি ফ্লাইটে একাধিক যাত্রীর কাছ থেকে জব্দ হচ্ছে সিগারেট। ব্যাগেজ রুলসে প্রতি যাত্রী 1 কার্টন সিগারেট আনার সুবিধা পান, তবে সম্প্রতি লাগেজ ভর্তি করে সিগারেট আনার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানাচ্ছে গণমাধ্যমের প্রতিবেদনগুলো। ব্যাপারটি এমন যেন ঢাকা এয়ারপোর্ট বনে যাচ্ছে সিগারেটের কারখানা।
গত 19শে ডিসেম্বর রাতে কুয়েত এয়ারলাইন্সের 3 জন যাত্রীর কাছ থেকে মোট 805 কার্টনের বড় একটি বিদেশি সিগারেটের চালান জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 8 লাখ টাকা। এর আগের দিন 18 ডিসেম্বর দুবাই থেকে আসা আরেক যাত্রীর কাছ থেকে 195 কার্টন জব্দ করা হয়। তারও আগে 17 ডিসেম্বর কাস্টমস দুবাই থেকে আসা 3 যাত্রীর ব্যাগ তল্লাশির সময় 410 কার্টন জব্দ করে। ওই একই দিনই দুবাই থেকে আসা অপর এক যাত্রীর কাছ থেকে 195 কার্টন সিগারেট জব্দ করা হয়। কাস্টমস জানায়, সিগারেট আমদানি নিয়ন্ত্রিত পণ্য। একজন যাত্রী ট্যাক্স ছাড়াই 1 কার্টন সিগারেট আনতে পারেন, অথচ বেশ কিছুদিন ধরে বিপুল পরিমাণ সিগারেট আনছেন যাত্রীরা। একটির বেশি 2টি কার্টন হলেও জব্দ করা হয় উল্লেখ করে কাস্টমস জানায়, ব্যাগেজ রুলসের বাইরে শুধু সিগারেট নয়, যে কোনো পণ্য আনলেই তা জব্দ করা হচ্ছে। ট্যাক্সেবল আইটেম হলে সেগুলো ট্যাক্সেশন সম্পন্ন করে ফেরত দেওয়া হচ্ছে, আর সিগারেট বা অ্যালকোহলের মতো পণ্য ফেরত দেওয়া হয় না। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। দেশজুড়ে অভিযান চালিয়ে 20,000-এর বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী। গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। গালফ নিউজ জানায়, 12 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 11,302 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 5,652 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,205 জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে। একই সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন 1,861 জন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও 112 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে বর্তমানে 29,540 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে 9,461 জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া আরও 3,425 জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। জয় বাংলা। সম্প্রতি পবিত্র কাবা ঘরে জয় বাংলা স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচকভাবে ভাইরাল হয়েছেন এক যুবক। অবশেষে গণমাধ্যমে তার পরিচয় তুলে ধরা হয়েছে। ওই যুবকের নাম হারুনুর রশিদ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ঠাকুরদিঘি এলাকায়। টোকায় হারুন নামে অধিক পরিচিত তিনি। গত শুক্রবার আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সুশান্ত দাস গুপ্তের ব্যক্তিগত পেজ থেকে 8 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। জয় বাংলা। তবে ভিডিওটি কবের সেটি জানা যায়নি। স্থানীয়দের ধারণা, জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করার পর ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, হারুনের বয়স প্রায় 35 বছর। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন জীবনে স্কুলে না যাওয়া হারুন। জয় বাংলা। ঠাকুরদিঘি বাজার এলাকায় গঠন করেন কিশোর গ্যাং। আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভ্যন্তরীণ গ্রুপিং ও মারামারিতে সক্রিয় ছিল হারুন বাহিনী। এক পর্যায়ে তিনি সৌদি আরবে পাড়ি জমান। সেখানেও আওয়ামী লীগের রাজনীতি করেন তিনি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মরুভূমি গিলে খেয়েছে ওমানের গ্রাম, পর্যটন স্পট বানানোর দাবি। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট আমিরাতের প্রথম 100-তে নেই ওমান। ঢাকা এয়ারপোর্ট যেন সিগারেটের কারখানা, ব্যাগেজ রুলস মানছেন না প্রবাসীরা। সৌদি জুড়ে চিরুনি অভিযান, 7 দিনে 20,000 প্রবাসী গ্রেপ্তার। কাবাঘরে জয় বাংলা স্লোগান দিলেন প্রবাসী, সমালোচনার ঝড়। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।